সকলকে গোপাল স্যারের পাঠশালায় স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আলোচনায় থাকছে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক মে 2022। তো বন্ধুরা, চলুন শুরু করি। রাশিয়া কত সালে ক্রিমিয়া দখল করে? রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। সুইফট কত সালে প্রতিষ্ঠিত হয়? সুইফট প্রতিষ্ঠিত হয় 1973 সালে। প্রাকৃতিক গ্যাস রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? প্রাকৃতিক গ্যাস রিজার্ভে শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। ওপেক এর সদস্য রাষ্ট্র কয়টি? ওপেক এর সদস্য রাষ্ট্র হচ্ছে 13টি। ইউক্রেনের সীমান্তবর্তী দেশ কয়টি? ইউক্রেনের সীমান্তবর্তী দেশ হচ্ছে 7টি। 12তম নারী বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 12তম নারী বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। 2023 সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে? 2023 সালে রেলপথের সঙ্গে যুক্ত হবে কক্সবাজার। বর্তমানে দেশে কতটি নদীবন্দর আছে? বর্তমানে দেশে নদীবন্দর রয়েছে 37টি। বুচা শহরটি কোন দেশে অবস্থিত? বুচা শহরটি অবস্থিত হচ্ছে ইউক্রেনে। 2022 সালে কততম বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হবে? 2022 সালে বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হবে 22তম। কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল মাস্কটের নাম কি? কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল মাস্কটের নাম হচ্ছে লাইভ। 94তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র কোনটি? 94তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র হচ্ছে কোডা। সম্প্রতি জাতিসংঘ যে পরিষদ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত করে? সম্প্রতি জাতিসংঘ যে পরিষদ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত করে তা হল মানবাধিকার পরিষদ। ইউক্রেনের জাতীয় প্রতীক কোনটি? ইউক্রেনের জাতীয় প্রতীক হচ্ছে ত্রিশূল। বিশ্বে জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কততম? বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে 10ম। চতুর্থ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? চতুর্থ আদমশুমারি অনুষ্ঠিত হয় 2001 সালে। কাজী হাবিবুল আউয়াল দেশের কততম প্রধান নির্বাচন কমিশনার? কাজী হাবিবুল আউয়াল দেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আবুল মাল আব্দুল মুহিত। 2026 সালে বিশ্বকাপ ফুটবল যে দেশে অনুষ্ঠিত হবে না? 2026 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে, অর্থাৎ অনুষ্ঠিত হবে না পানামায়। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুযায়ী বর্তমানে শীর্ষ জন্মহারের দেশ কোনটি? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুযায়ী বর্তমানে শীর্ষ জন্মহারের দেশ হচ্ছে সিরিয়া।
জয় বাংলাকে বাংলাদেশে জাতীয় স্লোগান ঘোষণা করে মন্ত্রিপরিষদ প্রজ্ঞাপন জারি করে 2 মার্চ 2022। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধি পান কত সালে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধি পান 2019 সালে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়কের নাম কি? বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়কের নাম হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। 2022 সালে G20-র 16তম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? 2022 সালে G20-র 16তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। দেশে মোবাইল ব্যাংকিং বিকাশ চালু হয় কত সালে? দেশে মোবাইল ব্যাংকিং বিকাশ চালু হয় 2011 সালে। স্বাধীনতা পুরস্কার 2022 পেয়েছেন 9 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান। 27তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP27 কোথায় অনুষ্ঠিত হবে? 27তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP27 অনুষ্ঠিত হবে মিশরে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশে বর্তমানে কতটি মন্ত্রণালয় আছে? রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশে বর্তমানে মন্ত্রণালয় রয়েছে 43টি। দেশে বর্তমানে কয়টি ভৌগোলিক নির্দেশক পণ্য আছে? দেশে বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য রয়েছে 11টি। সুনীল অর্থনীতি পাল্টে দেবে বাংলাদেশ মন্তব্যটি কার? বর্তমান প্রধানমন্ত্রীর। দেশের মহীসোপানের দৈর্ঘ্য কত? দেশের মহীসোপানের দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল। দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়? দিনাজপুরে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সহায়তা প্রদানকারী দেশ কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে চীন। ঢাকার মেট্রো রেলের দৈর্ঘ্য কত? ঢাকার মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে 20.10 কিলোমিটার। শ্রীলঙ্কা বৈদেশিক ঋণ পরিশোধে নিজেদের খেলাপি ঘোষণা করে কবে? 12 এপ্রিল 2022। দেশের বাইরে বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করে? দেশের বাইরে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়লাভ করে 7টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। মুজিববর্ষের সময়কাল কত? মুজিববর্ষের সময়কাল হচ্ছে 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র হচ্ছে জকিগঞ্জ, সিলেট। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রচ্ছদ শিল্পী কে? অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রচ্ছদ শিল্পী হচ্ছে সমর মজুমদার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর
হিসাব অনুযায়ী বর্তমানে দেশের মাথাপিছু আয় কত? 2591 মার্কিন ডলার। নবনিযুক্ত সেলিনা হোসেন বাংলা একাডেমির কততম সভাপতি? 23তম। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নাম কি? মাইক। জাতীয় কবিতা উৎসব দিবস কবে? জাতীয় কবিতা উৎসব দিবস হচ্ছে 1 ফেব্রুয়ারি। জাতীয় সাইবার নিরাপত্তা সূচক 2021 অনুযায়ী শীর্ষে আছে কোন দেশ? জাতীয় সাইবার নিরাপত্তা সূচক 2021 অনুযায়ী শীর্ষে রয়েছে গ্রিস। এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার গানটির শিল্পী কে? লতা সন্ধ্যা মুখোপাধ্যায়। এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার গানটির শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আন্তর্জাতিক নিরাপদ ইন্টারনেট দিবস কবে? আন্তর্জাতিক নিরাপদ ইন্টারনেট দিবস হচ্ছে 8 ফেব্রুয়ারি। 2021 সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? 2021 সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কবে? 24 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে কোন দেশের প্রতিষ্ঠান? রাশিয়া। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা।